নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম ঝর্ণা দে। তাহলে চলুন, সময় নষ্ট করে লাভ নেই, চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর বাচিক শিল্পের সেই স্বাদ আপনাদেরকে অনুভব করাবো। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি তখন কবিতা তো শুনবই। আর তার আগে একটা প্রশ্ন, আপনি কোথায় থাকেন? আমি থাকি দমদমে। আচ্ছা, বেশ। এবারে আমরা সরাসরি উপস্থাপনায় যাই। একদম। শুরুতে কি শোনাবেন বলুন? আমি শুরুতে শোনাবো একটি কবিতা কোলাজ। বাহ, তাহলে তো দারুণ হবে, অনেকগুলো স্বাদ একসাথে মিলেমিশে যাবে। বেশ, শুরু করুন তাহলে। কবি মল্লিকা সেনগুপ্ত এবং কবি সুবোধ সরকারের লেখা কবিতা নিয়ে তৈরি কবিতা কোলাজ মেয়েরাও পারে। আমি গড়িয়াহাটের মেয়েদের মতো আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাঁ হাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে। কতবার আমার মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো, এই দেখো মা ইমেল। আমি দলিত সম্মেলনে পেপার পড়তে চলেছি মা। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাঁ হাতে। কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। হরমনপ্রীত কৌর যে ক্যাচটা নিলেন সেটা কোনো ক্যাচ নয়। 2000 বছরের গ্লানির টুটি মুঠোয় ভরে ডিপ কভারের দিকে দৌড় দিলেন। ডিপ কভার থেকে ভারতবর্ষের সমস্ত মাকে বললেন, মা দেখো, মেয়েরা পারে। দরদর করে ঘামছে মেয়েগুলো, দৌড়চ্ছে বাউন্ডারির ছুটন্ত বলের দিকে। বল নয়, নিজের দুরন্ত আত্মার দিকে। ঘামে ভেজা মেয়েদের মুখ যে এত সুন্দর হতে পারে সে আমি কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম রাধা শুধু যমুনাতে জল আনতে যায়। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায়, মেট্রো রেলে, এরোপ্লেনে, ভাবা অ্যাটমিকে, নাসায়, বুকার প্রাইজে, প্রতিটি ক্ষেপণাস্ত্রে, প্রতিটি নক্ষত্র জয়ে, প্রতিটা কন্যা ভ্রূণ উঠে দাঁড়িয়ে বলছে, কি বলছে মেয়েরা, কি বলছে? মেয়েরা বলছে, আমাদের একটা মাঠ দাও, আমাদের একটা ব্যাট দাও, আমাদের একটা বল দাও। আমরাও সারা ভারতবর্ষকে আনন্দে, নবীন আনন্দে, গভীর আনন্দে, ইট চাপা আনন্দ থেকে ইট সরিয়ে মাতাল আনন্দে, তুরীয় আনন্দে আর সমুদ্র হিমাচল কাঁদিয়ে দিতে পারি। আর সমুদ্র হিমাচল কাঁদিয়ে দিতে পারি। আহা, দারুণ, অসাধারণ উপস্থাপনা। মানে এইরকম কবিতার লাইন তাতে কত কথা বলে দিচ্ছে। সত্যি দারুণ। মানে কবিতা কোলাসটিও খুব সুন্দর হয়েছে এবং আপনার উপস্থাপনা অনবদ্য। মানে গলায় একদম নতুন করে, আপনার গলায় নতুন করে ফিরে পেলাম। দারুণ দারুণ দিদি। একটা কবিতায় আরো অনেকগুলো কবিতা শোনার খিদে বাড়িয়ে দিলে। এর পরের নিবেদনে যাই, কি শোনাবেন বলুন? এরপরে আমি শোনাবো কল্লোলিনী, কলমে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আহা, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। তোমার হাতে বজ্র তুলে দিলাম, পাঁজর থেকে খুলে দিলাম হার। তোলো আওয়াজ মাটি আকাশ জুড়ে, পৌঁছে দাও আমার চিৎকার। আমি যখন ঘুমোতে যাচ্ছিলাম বুঝিনি সেই শেষবারের ঘুম। আমার শ্বাস রুদ্ধ হয়ে তবু জাগিয়ে গেল মৃত্যু মরশুম। দু চোখ পুড়ে হলো যখন ছাই, অশ্রু নয় রক্ত ছিল জমা।
উসুল যদি করতে পারো তাকে, তবেই আমি হব তিলোত্তমা। তোমার হাতে আগুন তুলে দিলাম, সাহস থেকে খুলে দিলাম ভয়। জাগছে যারা দেশে দেশান্তরে, তাদেরই মুঠো ছিনিয়ে নেবে জয়। আমি ছিলাম, থেকেও যাব ঠিক, তোমারই মাঝে বইব যেন নদী। এ রাত থেকে সকাল আসবেই, আমার নামে ডাকতে পারো যদি। যারা আমায় ধ্বংস করেছিল, তাদের যেন না হয় কোনো ক্ষমা। কল্লোলিনী তবেই হবে জীবন, তবেই আমি হব তিলোত্তমা। কল্লোলিনী তবেই হবে জীবন, তবেই আমি হব তিলোত্তমা। বাহ, দারুণ! মানে আজকের কবিতাগুলো, নির্বাচনগুলো এত সুন্দর এবং শুনতেও বেশ ভালো লাগছে। মানে আমার অনুমান দর্শকদেরও ভীষণ ভালো লাগবে আপনার কবিতা শুনতে। দিদি, আমরা গুটি গুটি পায়ে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, তো ছোট্ট করে কিছু শোনানো যাবে? হ্যাঁ, ছোট্ট। কি শোনাবেন বলুন। সামনেই আসছে নতুন বছর, একদম। কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের লেখা নতুন বছর। বাহ, দারুণ! নতুন বছরে তুমি খুব ভালো থেকো, স্বপ্নেরা সব পাখা মেলে যেন ওড়ে। নতুন বছরে সবাইকে ভালো রেখো, কাছে টেনো যারা আজও আছে অনাদরে। পৃথিবীটা আজ অভিমানে বড় নীল, বারুদ বাষ্পে বাতাস হচ্ছে ভারী। কমছে সবুজ উধাও যে খাল বিল, সন্ত্রাস বুঝি আজকের মহামারী। নতুন বছরে ইচ্ছেরা পাক ভাষা, দেহ মনে সব সুস্থতা থাক ঘিরে। প্রতিটি মানুষ মানবিক আর হোক, সব গৃহকোণে লক্ষ্মী বিরাজ করে। নতুন বছরে বন্ধুতা আরও চাই, ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা। নতুন বছরে নতুন শপথ হোক, ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বালা। নতুন বছরে নতুন শপথ হোক, ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বালা। আহা, দারুণ! সত্যি মানে যত শুনছি তত মানে এত ভালো লাগছে, কল্পনার বাইরে। আমাদের অনুষ্ঠান একদম শেষের পথে, তবুও মানে একটা প্রশ্ন মনের মধ্যে জাগছে আর কি, তাই না জিজ্ঞাসা করে পাচ্ছি না। দিদি, আপনার এই যে আবৃত্তির সাথে বা কবিতার সাথে যাপন, এটা কতদিন ধরে বা কিভাবে শুরুটা যদি খুব সংক্ষেপে দু এক লাইনে বলেন। আমি ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি করতে ভালোবাসতাম, স্কুলেও করেছি। তারপর আমি বিয়ের পর এখানে এসে আমি স্বনামধন্য বাচিক শিল্পী পার্থ ঘোষ মহাশয়ের কাছে আমি আবৃত্তি শিখেছি। আচ্ছা। উনি এখন নেই ইহজগতে, ওনাকে আমার প্রণাম। আর কি তারপরে চলছে। একদম একদম, এবং এটা চলতে থাকুক, আরো দৃঢ়তার সাথে এগিয়ে যান, আবৃত্তির সাথে যাপন আরো নিবিড় আরো গভীর হোক। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে ঝর্ণাদিকে পেয়ে আমাদের বঙ্গ ট্যালেন্টের মঞ্চ একদম কবিতায় কবিতায় অন্য রকম একটা মাত্রা পেল। আজকের মতো সময় একদম শেষ, এবারে বিদায় নেওয়ার পালা। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।